শুরুতেই সুখবর, উৎসবের মরশুমে সুখবর, বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্যও সুখবর, 3% বাড়ল কেন্দ্রের ডিএ। কেন্দ্রের ডিএ বেড়ে হল 58%। উৎসবের মরশুমে সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ বাড়ল আরো। কথা বলবো রাজীব আমাদের সঙ্গে রয়েছে। তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল, কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য সুখবর। কথা বলবো, আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটা বড় সুখবর, উৎসবের মরশুমেই ডিএ বাড়ল। এবারে দেখো, নবমীতে কেন্দ্রের যে সরকারি কর্মচারী যারা কেন্দ্রীয় সরকারের, তাদের জন্য একটা বড়সড় উপহার। আমরা জানি যে যেটা সাশ্রয়ের উৎসব বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জিএসটিতে যখন জিএসটির হার কমানো হয়েছিল, আর তারপরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা অতিরিক্ত ঘোষণা করা হলো। আগে থেকেই এরকম একটা অনুমান করা হচ্ছিল যে অক্টোবরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি হতে পারে, কিন্তু সেটা আজই 1 তারিখেই একেবারে বাড়িয়ে দেওয়া হলো। এখন পর্যন্ত 55% ডিএ পেতেন সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের, তাদের সেই ডিএ বেড়ে এবার 58% হলো। এবং এই যে বর্ধিত ডিএ, এটা কিন্তু গত জুলাই থেকে কার্যকর হবে এবং এতে সরকারি কর্মচারীরা একসঙ্গে অনেকগুলো টাকা তারা একসঙ্গে পাবেন, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দুবার তারা কিন্তু ডিএ পেয়ে থাকেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত, তারপর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। 2024 সালের 16ই অক্টোবর ডিএ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আগে ভাগে ডিএ ঘোষণা করলো সরকার। কেন্দ্রের ডিএ বাড়ানোর সিদ্ধান্তে লাভবান হবেন প্রায় 1,20,00,000 সরকারি কর্মচারী এবং তাতে অনেক পেনশনভোগীরাও রয়েছেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।